আচ্ছা কি খাবেন আগে বলেন। একটা কাজ করি, আমরা আইসক্রিম খাই, আপনি এটা নেন, এটা হাতে নেন। আমার হচ্ছে এগুলো পছন্দ। না না না, এক মিনিট উনি নিবেন না, আমার কথা শুনেন। না আচ্ছা আমার কথা শুনেন না আগে, আপনি খাবো তো ভাই, বসেন এখানে, বসেন না, আপনি বসেন, আমার কথা শুনেন। আপনারটা আমি খাবো আরেকদিন, আপনি একটু বসেন। না আমি হচ্ছে কি, আমি ওইটা খেতে পারি না মিষ্টির কারণে, আমি মিষ্টি খেতে পারি না, এটা একটু বরফ টাইপের আর একটু টক, এই জন্য এটা খাই। কি হয়েছে আপনার বুকে, কি সমস্যা বলেন? মানে এই শহর কিভাবে বড় হওয়া যাবে না, মানে যে কোনো একটা সাইড নিয়ে চেষ্টা করলে কি বড় হওয়া সম্ভব? বড় হইতে চান আপনি জীবনে, তাই তো? সবাই বড় হইতে চায়, চেষ্টা করলে কি সবই সম্ভব? অবশ্যই সম্ভব, তবে সৎ থেকে। অসৎ থেকে কিছু করা যাবে না। চুরি ডাকাতি আমরা যেরকম শর্টকাটে বড়লোক হইতে চাই, মানে এই শহর নিয়ে তো আমাদের প্রত্যাশা অনেক, যে ঢাকা গেলে কিছু একটা হবে, কিছু করা যাবে। কত পরিশ্রম, মানুষ কত কিছু করতেছে, কেউ সোজা পথে করে, কেউ উল্টা পথে করে। উল্টা পথে যাওয়ার দরকার নাই, আপনি সোজা পথেই থাকেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি চিল্লাইতেছেন পিছন থেকে, ডাকতেছেন? আপনার সাথে আরো একবার দেখা হয়েছিল না রমজান মাসে? হ্যাঁ মনে আছে। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। ওই দিন থেকে ভাই প্রতিদিন মানে আপনার কথা মানে মনে পড়ে, আর এসএমএস দিয়ে আপনার, কিন্তু আপনাদেরকে তা কন্ট্যাক্ট করা সম্ভব হয় না। শুনেন, আমি খাইতে পারি একটা শর্তে, আমি খাওয়াবো। না ভাই, আর আজকে আমি খাওয়াবো, আপনি আরেকদিন খাওয়াবেন। আমি এই শর্তে খাইতে রাজি, নাহলে খাবো না। কিন্তু একটা কাজ করি, আমরা আইসক্রিম খাই, আপনি এটা নেন, এটা হাতে নেন। আমার হচ্ছে এগুলো পছন্দ। না এক মিনিট উনি নিবেন না, আমার কথা শুনেন। না আচ্ছা আমার কথা শুনেন না আগে, আপনি খাবো তো ভাই, বসেন এখানে, বসেন না, আপনি বসেন, আমার কথা শুনেন। আপনারটা আমি খাবো আরেকদিন, আপনি একটু বসেন। এই হলো আপনার এমনি নিকনেম কি, ডাকনাম কি? আমার নাম সিয়াম। সিয়াম, সুন্দর নাম। মানে মনে করেন আমি যখন মানে সকাল মানে রাতে ঘুমাইতে যাই না, হ্যাঁ তখন মনে করেন ফেসবুকে সবসময় আমার ভিডিও দেখি। আচ্ছা বক্স থাকে সবসময় আপনার। ও আচ্ছা ও মানে সার্চ লিস্টে সবসময় আমার তখন একটু ভিডিও দেখ, মনে করেন ফ্রেশ লাগে, ফ্রেশ লাগে। হ্যাঁ অংশ না মানে খারাপের সংখ্যা বেশি, মানে একটু রাগী ব্যবহার। এই গরমের মতো কষ্ট করি আমি, মাথা গরম থাকার ব্যাপার থাকবে। হ্যাঁ আচ্ছা, তার মানে হচ্ছে যাদেরকে ফুড ডেলিভারি করেন এর মধ্যে কিছু মানুষ থাকে ভালো, কিছু মানুষ থাকে একটু রুড। তো সবাই তো আসলে একরকম না, কিছু মানুষ আছে হয়তো একটু ঠান্ডা প্রকৃতির, উনিও ভাবে যে কষ্ট করে গেছেন আপনি গরম থেকে, ওইভাবে চিন্তা করে। আবার অনেকে আছে যে আমি তাকে পেমেন্ট করছি, সে আমাকে খুঁজে বের করুক। তো যাই হোক, সমাজে অনেক ভেরিয়েন্ট থাকে, কিন্তু আপনার পেশাদারিত্বের খাতিরে আপনারও রাগ করার সুযোগ নেই, কিছু বলারও সুযোগ নেই। হ্যাঁ, কাস্টমার ইজ অলওয়েজ রাইট। মানুষ তো আপনার ভিডিও দেখে উৎসাহিত হয়। মনে করেন আমি যদি সাইকেল চালাই, রাইড করি, যদি একটা অটো রিকশা যদি রং সাইড দিয়ে যায়, আমি বললে আমার রিপিট ভাবে কথা বলতে পারবে। বাট আমি মনে করেন তুই ফুড ডেলিভারি কাজ করো, তুই কি বুঝছিস এই বিষয়ে? হ্যাঁ মানে আপনি কিছু বুঝেন না এটা বলে। এখন ব্যাপার হচ্ছে যারা বুঝের মানুষ তাদেরকে বুঝাইলে বুঝবে, কিন্তু যারা অবুঝ তাদেরকে যেই বুঝাক তারা অনেক সময় বুঝতে চায় না। যাক, অসুবিধা না, আপনার আবার বলার দরকার নাই, আবার হিতে বিপরীত হইতে পারে। যাই হোক সিয়াম ভাই, আপনার ব্যস্ততা থেকে আমাকে সময় দিচ্ছেন। আমরা তো ছোটখাটো মানুষ, আমাকে না ছোট বলতে কিছু নাই ভাই, আমরা মানুষ সবাই সমান। আপনি যে এই সময় যেতেছেন, এই যে অনেক পাওনা, এটা শুধু আপনার পাওনা না, এটা আমারও পাওনা। কি হয়েছে আপনার বুকে, কি সমস্যা বলেন? বুক তো কাঁপতেছে আপনার। সেলফি? হ্যাঁ তুলেন ভাই, আমি তুলে দিই। আমি তো খুব ভালো তুলতে পারি না, এটা একটা সমস্যা। আপনার ফোনে আমার থেকে আপনারে বেশি ফর্সা লাগে, আপনি দেখতে সুন্দর, এই জন্য আমার এমন কালো লাগতেছে। আপনি তো এমনিও দেখতে সুন্দর। এই শহরে না মনে করেন মানুষ তো আস্তে আস্তে উপরে ওঠে। হ্যাঁ, সবাই তো একদিন থাকে না। মানে এই শহর কিভাবে বড় হওয়া যাবে না, মানে যে কোনো একটা সাইড নিয়ে চেষ্টা করলে কি বড় হওয়া সম্ভব? বড় হইতে চান আপনি জীবনে, তাই তো? সবাই বড় হইতে চায় সৎভাবে। এখন ব্যাপার হচ্ছে আল্লাহ কার কিসমত কিভাবে রাখছে, কার রিজিক কিভাবে রাখছে, কে কোথায় কি করবে, এটা আল্লাহই ভালো জানে। চেষ্টা করলে কি সবই সম্ভব? অবশ্যই সম্ভব, তবে সৎ থেকে। অসৎ থেকে কিছু করা যাবে না। চুরি ডাকাতি আমরা যেরকম শর্টকাটে বড়লোক হইতে চাই, মানে এই শহর নিয়ে তো আমাদের প্রত্যাশা অনেক, যে ঢাকা গেলে কিছু একটা হবে, কিছু করা যাবে। কত পরিশ্রম, মানুষ কত কিছু করতেছে, কেউ সোজা পথে করে, কেউ উল্টা পথে করে। উল্টা পথে যাওয়ার দরকার নাই, আপনি সোজা পথেই থাকেন। আমার আত্মীয় স্বজনরা না মনে করেন একটু অনেক হাই লেভেলে, আচ্ছা, আর আমরা একটু ডাউন। মনে করেন আমার এই ভিডিওটা যদি কোনো আত্মীয় স্বজন দেখে, বাট তারা জানে না সিএম কি করে, মানে তাদের মনে একটা লাগবে, মনে করে আমার ওইরকম নেবে না। একটা কথাই বললাম যে মানুষের তো কাজ অনেক রকম, রুটি রুজির ব্যবস্থা আল্লাহ বিভিন্ন ভাবে করে রাখছে। সো কাজকে কখনো ছোট ভাববেন না, কোনো কাজই ছোট না, সব কাজই কিন্তু সেবামূলক কাজ। আপনার আইসক্রিম গলে যাচ্ছে, আইসক্রিমটা খান, আবার কোন এক সময় কথা হবে। আমার কথাই যদি কোনো কষ্ট না কষ্টের কিছু নাই, ধরে রাখেন আমার জন্য, ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সিয়াম ঢাকা শহরে আসছেন হয়তো কোনো স্বপ্ন নিয়ে,
এখন ফুড ডেলিভারির কাজ করেন। হয়তো অনেক বড় স্বপ্ন দেখে ঢাকায় আসছেন, জানেন ঢাকায় টাকা উড়ে। বাংলাদেশের অধিকাংশ মানুষ কর্মস্থলের জন্য ঢাকায় ছুটে আসেন। সম্ভবত সিয়ামও তেমন স্বপ্ন দেখে ঢাকায় আসছেন। এসে দেখেন বাস্তবতা একেবারে ভিন্ন। প্রচুর কষ্ট এবং কাস্টমারের তাচ্ছিল্য, অনেকের খারাপ ব্যবহার, অনেক কিছুই মুখ বুজে সহ্য করতে হয়। এবং সে তার মতো করে যে ব্যাখ্যা দিলেন, কাস্টমার ইজ অলওয়েজ রাইট। এই ছেলেটার সাথে খিলগা এলাকায় এর আগেও একবার আমার দেখা হয়েছিল। সেদিন বলল যে ভাই মনটা অনেক খারাপ থাকে, মাঝে মধ্যে ভালো লাগে না, অনেক মন খারাপ থাকে, বাট আপনার ভিডিও যখন দেখি মনটা অনেক ভালো হয়ে যায়। যাই না কেন আপনার ভিডিওর মধ্যে আপন কিছু খুঁজে পাই। যাই না আসলে সিয়ামকে কি বলবো বা কিভাবে ওর মুডটাকে ভালো করে দেওয়া যায়। তারপরেও কিছু সময় কথা বললাম, এতে সিয়াম খুশি, হাসি মুখে অনেক কিছু বললো, মনের অনেক দুঃখ শেয়ার করলো। আমি নিশ্চিত করে বলতে পারি শুধু সিয়াম না, সিয়ামের মতো এমন অনেক মানুষ আছে, অনেক ইয়াং ছেলে আছে যারা কাজের খোঁজে ঢাকায় আসছেন, এখনো কাজ খুঁজে বেড়াচ্ছেন। আমার ভিডিও দেখে সিয়াম অনেক বেশি অনুপ্রাণিত হন। রং সাইড দিয়ে চলাচল করা মানুষকে নিষেধ করতে গিয়ে বকা খান। দোয়া করি সিয়াম জীবনে প্রতিষ্ঠিত হোক, অনেক বড় হোক, অনেক উচ্চতায় গিয়ে পৌঁছাক। সিয়ামের জন্য অনেক অনেক শুভকামনা রইল। শুভকামনা আপনাদের সবার জন্য। কাছে দূরে যে যেখানে আছেন, যে অবস্থা আছেন, প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ এবং নিরাপদ থাকেন। আল্লাহ হাফিজ।